পশ্চিমবঙ্গের সিঙ্গুর নামটি একসময় গোটা ভারতবর্ষের রাজনীতিতে তুমুল আলোড়িত ছিল। টাটা ন্যানো গাড়ির প্রকল্পকে ঘিরে সিঙ্গুরের জমি আন্দোলন শুধু বাংলার রাজনৈতিক পালাবদলেরই সূচনা করেনি, বরং একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছিল। আজ আবার সেই সিঙ্গুর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন, এখানে তৈরি হতে চলেছে অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি নির্মাণ কারখানা। আর এই ঘোষণাকে ঘিরে মানুষের মনে তৈরি হয়েছে নতুন আশার আলো। বাংলার শিল্প ভবিষ্যৎ কি নতুন মোড় নেবে, নাকি আবার রাজনৈতিক দ্বন্দ্বে আটকে যাবে এই প্রকল্প? হ্যাঁ বন্ধুরা, আজকের প্রতিবেদনটি তারই এক বিস্তৃত আঙ্গিক। তাই সমগ্র এপিসোডটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন। আজকের এই চাঞ্চল্যকর ভিডিওটিকে একটি লাইক দিন এবং অসংখ্যবার শেয়ার সহযোগে আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে লিখে জানান। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন সিঙ্গুরে ইলেকট্রিক গাড়ি কারখানার নতুন প্রজেক্ট সম্পর্কে আলোচনা করি। সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতির অলিন্দে। এই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ নবান্নের অলিন্দে। কিন্তু সিঙ্গুর সেই ব্যাকফুটেই চলে গেছে। সিঙ্গুর তার রাজনৈতিক ফসল। সিঙ্গুরে আর নতুন করে কারখানা গড়ে ওঠেনি। দীর্ঘ 34 বছরের শাসনের ইতি টেনেছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সিপিএম সরকার। তিনি মারাও গেলেন। প্রতিষ্ঠিত হল বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার। অনেক আন্দোলন হলো, অনেক নেতার উত্থান হলো, অনেক মন্ত্রীর আগমন হলো, কিন্তু ন্যানো প্রকল্প গড়ে ওঠেনি। টাটা গোষ্ঠী তৃণমূলের বিরোধিতায় দেশ ছাড়া হয়েছে। শূন্য এখন সিঙ্গুর, পড়ে আছে বিস্তৃত ক্ষেত্র আর মানুষের হাহাকার। আর এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরকে এক নতুন আঙ্গিকে উপস্থাপন করতে তৎপর হয়েছেন বিশ্বের আঙিনায়। প্রধানমন্ত্রীর এই ভাষণকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ, এমনকি বিশ্বের ইতিহাসও এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। ভারতে বা গোটা পৃথিবীতে ইলেকট্রিক গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। পরিবেশ দূষণ কমানো, তেলের উপর নির্ভরশীলতা হ্রাস এবং সবুজ জ্বালানির প্রসার, এই তিনটি কারণে ইভি বা ইলেকট্রিক ভেহিকল এখন ভবিষ্যতের মূল চাবিকাঠি। ভারতের গাড়ির বাজার আগামী 10 বছরে 20 লক্ষ কোটি বেশি হবে বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ইলেকট্রিক গাড়ি থাকবে অন্যতম চালিকা শক্তি। সিঙ্গুরে এই কারখানা হলে তা শুধু পশ্চিমবঙ্গের নয়, গোটা পূর্ব ভারতের শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন হতে পারে। এই সিঙ্গুর প্রকল্প যদি আরো নতুনভাবে প্রধানমন্ত্রীর হাত ধরে উত্থান ঘটে, তাহলে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের অর্থাৎ উঠতি যুব সমাজের এক নতুন আলোর দিশা। সিঙ্গুর মানুষের জন্য সত্যিই উপকার হবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালিমালিপ্ত করেছেন বলে ওয়াকিবহাল মহলের বক্তব্য। প্রথমত, এখানে চাকরির সুযোগ হবে। হাজার হাজার যুবক যুবতী সরাসরি এই কারখানায় কাজের সুযোগ পাবে। পাশাপাশি ছোট বড় যন্ত্রাংশ তৈরি কারখানা, সার্ভিস সেন্টার, লজিস্টিক, ট্রান্সপোর্ট, হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি খাতে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। দ্বিতীয়ত, অর্থনৈতিক উন্নয়ন। সিঙ্গুর ও হুগলি জেলার অর্থনীতিতে ব্যাপক গতি আসবে। জমির দাম বাড়বে, ছোট ব্যবসায়ীরা নতুন বাজার পাবে। তৃতীয়ত, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে। ইলেকট্রিক গাড়ি কারখানার সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তি আসবে বাংলায়। এতে স্থানীয় তরুণ প্রজন্ম নতুন দক্ষতা অর্জন করবে। চতুর্থত, পরিবেশ বান্ধব উদ্যোগ। ইলেকট্রিক গাড়ি ব্যবহার বাড়লে
বায়ু দূষণ কমবে, কলকাতা থেকে হাওড়া পর্যন্ত এলাকায় পরিবেশগত সুবিধা আসবে। কিন্তু এই সিঙ্গুরে ইলেকট্রিক গাড়ি তৈরি কারখানা হলে ওয়াকিবহাল মহলের বক্তব্য রাজনৈতিক পাল্টা আঘাত হানবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে বর্তমান শাসক দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ টাটা ন্যানো প্রকল্প চলে যাওয়ার পর বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে শিল্প বিরোধী তকমা লাগিয়েছে। এখন এই কেন্দ্রীয় উদ্যোগে বা বেসরকারি সংস্থার সহায়তায় যদি সিঙ্গুরে ইলেকট্রিক গাড়ি কারখানা গড়ে ওঠে, তবে বিরোধীরা এটিকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করবে। প্রশ্ন উঠবে, তাহলে কেন টাটাকে তাড়ানো হলো? অন্যদিকে শাসক দল এটিকে নিজের কৃতিত্ব হিসেবে তুলে ধরতে পারবে। তারা বলতে পারে, আমাদের সংগ্রামের ফলে কৃষকের জমি রক্ষা হয়েছে, আর আজ সেই জমিতে আধুনিক শিল্প গড়ে উঠছে। তাহলে বাংলার শিল্পনীতির ভবিষ্যৎ কি? যদি আমরা বাংলার শিল্পনীতির ভবিষ্যৎ দেখি, তাহলে বলা যায়, একসময় বাংলা শিল্পক্ষেত্রকে বলা হতো ভারতের শিল্প রাজধানী, কিন্তু ক্রমে তারা ম্লান হয়ে পড়েছে। সিঙ্গুর প্রকল্প যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে সেটি বাংলার শিল্প পুনর্জাগরণের প্রতীক হয়ে উঠতে পারে। বিদেশি বিনিয়োগকারীরাও সাহস পাবে বাংলায় শিল্প করতে। এখন প্রশ্ন হলো, মানুষ কি ভাবছে সিঙ্গুরের নতুন প্রকল্পের উদ্যোগ প্রসঙ্গে? পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে বলছেন, এবার যদি সত্যি কারখানা হয়, তবে আমাদের সন্তানরা কাজ পাবে। আবার কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন, রাজনৈতিক দ্বন্দ্বে যদি আবার প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তবে সাধারণভাবে মানুষ মনে করছেন, এবার আর ভুল করা যাবে না। সিঙ্গুরের জমি আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবার শিল্প ও কৃষি দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। এখন প্রশ্ন হলো, সিঙ্গুরের জন্য বা পশ্চিমবঙ্গবাসীর জন্য ভবিষ্যৎ সম্ভাবনা কতটা? সিঙ্গুরে ইলেকট্রিক গাড়ি কারখানা হলে তা শুধু পশ্চিমবঙ্গেই নয়, সমগ্র ভারতের ইলেকট্রিক ভেহিকল ইকোসিস্টেমের একটি কেন্দ্র হয়ে উঠবে। এখানে ব্যাটারি উৎপাদনের ইউনিট, রিচার্জ সেন্টার, চার্জিং স্টেশন তৈরির প্রকল্পও আসতে পারে। সেক্ষেত্রে হুগলি, কলকাতা, দুর্গাপুর শিল্প অঞ্চল আবার প্রাণ ফিরে পাবে। সর্বোপরি সিঙ্গুর আবারও ইতিহাসের মোড়ে দাঁড়িয়েছে। একসময় টাটা ন্যানো প্রকল্প হারানোর বেদনা বাংলাকে পিছিয়ে দিয়েছিল। এবার যদি ইলেকট্রিক গাড়ি কারখানা সত্যি হয়, তবে তা বাংলা শিল্পে নতুন দিগন্ত খুলে যাবে। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে সকলেরই এখন একসঙ্গে কাজ করা প্রয়োজন, যাতে সিঙ্গুর শুধু বাংলার নয়, ভারতের গর্ব হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ শুধু সংবাদ নয়, রাজনীতি, শিল্প উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা একসঙ্গে চিত্র যেন নতুন আঙ্গিকে পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, সিঙ্গুর বর্তমান তথা আগামী প্রজন্মের কাছে প্রধানমন্ত্রীর হাত ধরেই এক নতুন দিশা পাবে, এটাই সকলের আমাদের আশা। সিঙ্গুরে ইলেকট্রিক গাড়ি কারখানা ভবিষ্যৎ কি পাল্টে যাবে বাংলার? শাসক বিরোধী রাজনৈতিক খেলার নতুন মোড় নামক আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। আজকের এই ভাইরাল প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক ও অসংখ্যবার শেয়ার সহযোগে আইকনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নিত্য নতুন আপডেট ভিডিও আমরাই দিচ্ছি। আমাদের আবার দেখা হবে নতুন একটি এপিসোডে, তাই সঙ্গে থাকুন। ধন্যবাদ।